হিঙ্গলগঞ্জে পূর্ত দফতরের জমি দখল, মাটি ফেলে সরকারি জমি দখল করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের আত্মীয় সহ দুজনের বিরুদ্ধে। ক্যামেরা দেখে মুখ লুকোলেন পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদে আবার অন্য অভিযোগ, এখানে পদ্মাপাড়ের মাটি চুরি, ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, এখানেই কেওড়াখালী এলাকায় অবৈধভাবে পূর্ত দপ্তরের জমি দখলের অভিযোগ। রাস্তার দুধারে দুটি জমিতে পুকুর, সেসবও ভরাট করে দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল হিঙ্গলগঞ্জেরই পঞ্চায়েত সদস্য একাদশী সরকারের দেওর দেবদাস সরকার এবং স্থানীয় গোপাল সরকারের বিরুদ্ধে। পুকুর ভরাট করছে সরকারি জায়গা, তো কতটা আছে সরকারি জায়গা? মতন হবে। কে করছে? কে যার জমি তারাই ভরাট করছে, মিলিটারি চাকরি করে তারাই পুকুর ভরাট করছে। আগে এবার বন্ধ হয়ে গেল, আবার করছে, তা আমরা কি করবো? নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই মুখ লুকোনোর চেষ্টা পঞ্চায়েত সদস্য একাদশী সরকারের। পুকুর ভরাট হচ্ছে, আপনি জানেন? আপনি গেটটা খোলেন, একটু কথা বলি। একটু গেটটা খোলেন, কথা বলি। আপনার বাড়ির পাশে পুকুর ভরাট হচ্ছে। রিপোর্ট করেন কিছু আমাকে। আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে? আমি আগে জানি ভালো করে, তারপর তো ব্যবস্থা। মুর্শিদাবাদের রানীতলায় পদ্মার ধার থেকে ট্রাক্টর ভর্তি করে মাটি চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই নদী পাড়ের মাটি চুরি হয়। মাটি নিয়ে যাওয়া হয় ইটভাটা এবং বিভিন্ন নির্মাণ কাজের জায়গায়। এদিন মাটি বোঝায় কয়েকটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নদীর মাটি কাটছো তোমরা? পদ্মার উপরে কাটছি। কে কাটবে? মালিক কে? কার করে কাটছো মালিক? আরে ভাই আমি জানি না, আমি নতুন এসে যাই, প্রথম বলছি না। নদীর মাটি কেটে নিয়ে আসছো, কোথায় ফেলছো? ভাটায় না কোথায়? ভাটায়। পুকুর ভরাট করছো? না ভাটায়। মাটিটা হ্যাঁ পদ্মা নদীর ধার থেকে নিয়ে আসছে, আর মিনিট অন্তর মনে হয় কি বলবো 1 মিনিট রাস্তা ফাঁকা থাকে না যে ট্রাক্টর যায় না। পদ্মা নদী থেকে নিয়ে আসছে, আর অনেকগুলো ট্রাক্টর পুকুরে ভরা। কি কেউ বাড়িতে নিচ্ছে, যাই করছে, যাই হোক করছে, তারাই জানে, আমরা তো জানি না। পদ্মা নদী থেকে মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে, তো পদ্মা নদীর ভাঙন কি আবার আসবে না? প্রতিনিয়তই কাটে, বাইরে এখানে বাড়াতে অসুবিধা হয়, বন্যার আশঙ্কা রয়েছে আপনাদের বাড়ি ঘরে? তো আছেই তো। এমনিতেই ভাঙনের ভয় কাটে মুর্শিদাবাদের নদী পাড়ের বাসিন্দাদের। তার মধ্যে এভাবে মাটি চুরি হলে নদী পাড় দুর্বল হয়ে পড়ছে। ভাঙন দুশ্চিন্তায় ঘুম উড়েছে পদ্মাপাড়ের জনবসতির। তাদের দাবি, দ্রুত এসব বন্ধ করুক প্রশাসন। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা ও মুর্শিদাবাদ। সারদা চরণ চন্দ সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর। তাঁর পরিবারের সদস্যদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর পদক্ষেপ নির্বাচন কমিশনের। 2002 সালের ভোটার তালিকায় তোলা হয় চন্দ পরিবারের সদস্যদের নাম। এরপরে এসআইআর ফর্ম ফিল আপ। রাসবিহারীর ধর্মদাস রোড, এখানেই থাকতেন সারদা চরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন সারদা চরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। 13ই নভেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই নির্বাচন কমিশনের পদক্ষেপ। চন্দ পরিবারের সদস্যদের নাম তোলা হয় 2002 সালের ভোটার লিস্টে। এরপরেই তারা এসআইআর ফর্ম ফিল আপ করেন। আমি বলেছিলাম যে এই ফর্মটা আমি ফিল আপ করবো না, আমি প্রতিবাদ করছি। তো ইলেকশন কমিশন এই কথা মিডিয়াতে দেখে ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোনে, তারপরে বাড়িতে এসে ভিজিট করেন, এবং তারপরে ওনারা কিন্তু খুবই কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা ফর্মটা ফিল আপ করেছি। আমি তো বলতে গেলে পার্সোনালি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা যে সঙ্গে সঙ্গে এসে রেসপন্ড করেছিলেন, এত সুন্দর করে কভার করে ছিলেন, যেটা যে সত্যি ইলেকশন কমিশনকে নাড়িয়েছে ব্যাপারটা। রাসবিহারীর 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে।
1936 সালে এই বাড়িতেই থাকতেন সারদাচরণ চন্দ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন সারদাচরণ। এখন এই বাড়িতে থাকেন সারদাচরণের নাতি কৌশিক এবং তাঁর স্ত্রী সুনন্দা। 2002 সালের ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। 2002 সালে চন্দ পরিবারের দুজনের নাম তোলে ভোটার তালিকায়। শেষমেশ SIR ফর্ম ফিল আপ। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের গোচরে গেছে। তারা টোটাল অফিসাররা ওনার কাছে এসেছিল, আপনার ভোটাধিকার যাতে কোনো রকম অসুবিধা না হয়। ওনার আশ্বস্ত শোনার পর ওনার আমার পরিবার সই করেছে। সই করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে উনি যখন বলেছেন যে সই করেছে, তারপর আমি সই করলাম। ক্যামেরায় সনৎ মিশ্রর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। দেগঙ্গার মাদ্রাসায় প্রধান শিক্ষককে হুমকি, স্কুলের অফিস রুমে টেবিল চাপড়ে আঙুল উঁচিয়ে হম্বিতম্বি সহকারী শিক্ষকের, যিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই ভিডিও ভাইরাল। পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব শিক্ষক নেতা। আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডিস্ট্রিক্ট কমিটিতে। আপনি ঝগড়া করবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে করতেন? আবার বলছি আপনি চিৎকার করবেন না। আমি রিটেন করেছি, করুন, একদম কথা বলবেন না। স্কুলের অফিসে এভাবেই প্রধান শিক্ষককে হুমকি, চড়া সুরে শাসাচ্ছেন সহকারী শিক্ষক, তিনি আবার এলাকার তৃণমূল নেতা। সেই ভিডিও ভাইরাল। আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে করতেন? আমি রিটেন করেছি, আপনি কাটুন, আপনি কাটুন, আরো কাটুন। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার পূর্ব চ্যাংদানা কাদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজার রহমান। এই স্কুলেরই সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, তিনি চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি। অভিযোগ, শিক্ষক নেতা যখন ইচ্ছে স্কুলে ঢোকেন, যখন ইচ্ছে স্কুল থেকে বেরিয়ে যান। এ নিয়ে আপত্তি তোলেন প্রধান শিক্ষক, শুরু হয় বচসা। তারপরে শিক্ষক নেতার হুমকি। এ নিয়ে জেলা শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। ভিডিওটা হয়েছে সেটা ঘটনাটা সঠিক, যেটা জানানোর আমার পেশাগত সংগঠন ASFHM এর GS কে বলেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। তারা যদি কোয়েরি করেন তাদেরকে জানাবো। ভিডিও যেটা ভাইরাল, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন। আমি উচ্ছৃঙ্খল, কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু উনি অনিয়মিত আসেন, অনিয়মিত যান। ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই। কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না। ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ঠিক না। কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা, স্কুলের জায়গা। যে শিক্ষার যে নিয়ম, সেই নিয়মে তাকে 11টা 4:30 ডিউটি করতে হবে। সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক, সেটা 4:30 পরে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই মাস্টারমশাই যেটা টেবিল চাপড়ে করছে, ওটা আমরা সমর্থন করছি না। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আমি রিটেন করেছি।